একটা বন্ধুকে বলবো যে আপনারা না কেউ আমার বাড়িতে আমার সঙ্গে দেখা করতে আসবেন না। আপনাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি, আপনারা কেউ আমার সঙ্গে বাড়িতে দেখা করতে আসবেন না। কারণ আমাকে যারা ভালোবাসে, আমার ভিডিও দেখে দেখে তারা বুঝে গেছেন আমার রান্নাঘরে চিনির কৌটো কোথায় থাকে, লবণের কৌটো কোথায় থাকে। কিন্তু আমি তো আপনাদের দেখিনি। আপনারা সম্পূর্ণ অচেনা একটা মানুষ। আমার বাড়িতে যখন আসবেন তখন আমার ভাবতে সময় লাগে যে এটা মানুষ রূপে ভগবান না মানব রূপে দানব। নমস্কার, সায়ন্তনী ৭১৭ চ্যানেলে আমি সায়ন্তনী। আমি ভিডিও করছি ১.৫ বছর মতো, কিংবা তার একটু বেশি। তবে আজকে যাকে নিয়ে আমি কথা বলবো তিনিও একজন ব্লগার। ইউটিউবে তার ভিডিও কিছু না হলেও ৫ থেকে ৬ বছর চলছে। যবে থেকে ইউটিউব চ্যানেলকে ঘাঁটাঘাঁটি শুরু করেছি, তার ভিডিও কিন্তু আমি দেখে অভ্যস্ত আজ পর্যন্ত। কারণ তিনি সারাদিনের ব্লগ করলেও ব্লগের মধ্যে থেকে নানা রকম উপকারিতা, নীতিকথা এবং কিছু টিপস দিতেন। এবং তার কথার মধ্যে থেকে এত পজিটিভ কথা শুনেছি, এবং তার ঘর গোছানো থেকে শুরু করে তার পারিপার্শ্বিক সমস্ত রান্না বান্না দিয়ে সবটা দেখতে অত্যন্ত ভালো লাগতো। বলতে পারেন তার ভিডিও দেখিনি এমনটা খুব কম হয়েছে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে নিজের ভিডিওর পেছনে সময় দিতে গিয়ে তার ভিডিও বাদ পড়ে গেছে, কিন্তু বাদ পড়লেও একসাথে হয়তো একই দিনে ৪-৫টা ভিডিও পর পর দেখেছি। কারণ তার ভিডিও না দেখলে কোথাও যেন একটা তৃপ্তি ঠিক আসতো না। মন খারাপ হলে তার ভিডিও দেখলে সত্যি বলছি মন ভালো হয়ে যেত। শুধু আমার নয়, অনেকের ক্ষেত্রেই এটা হয়েছে। আর ঠিক সেই কারণে অনেক অনেক ফলোয়ার্স কিন্তু তার। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমি কথা বলছি হ্যাপি উইথ মামুনের কথা, যার চ্যানেল অত্যন্ত পপুলার চ্যানেল। এবং তার কথাবার্তা, তার পরিবারের সমস্ত কিছু দেখার পর এটাই মনে হতো যে না, আজও ভালো মানুষের অভাব নেই। হ্যাঁ, হয়তো সেভাবে আমি তার ভিডিওতে কমেন্ট করতাম না, কারণ তার ভিডিওটা আমাকে এনার্জি দিত। এনার্জিটা নিয়েই আমি কাজে ফিরতাম। কিন্তু বিশ্বাস করুন, মন থেকে বলছি, তার প্রত্যেকটা ভিডিও মন ছুঁয়ে যেত। যেখানে প্রশংসা করার কখনো কখনো করেছি, কখনো কখনো আবার তার মেয়েকে কিছু ক্ষেত্রে আক্রমণ করা হয়েছে, সেই বিষয়ে আমি প্রতিবাদও জানিয়েছি। কারণ ইউটিউবে সারাদিনের ব্লগ ভিডিও করা কিন্তু আর ৫টা ভিডিওর মতনই কঠিন। কারণ সারাটা দিন সে তার পরিবারের সাথে কিভাবে সময় কাটাচ্ছে, কখন রান্না করছে, কখন তার পরিবারকে খেতে দিচ্ছে, ঘুমাতে যাচ্ছে, শরীরচর্চা করছে, নানা রকম টিপস মানুষকে দিচ্ছে, এই প্রত্যেকটা বিষয়গুলোকে কিন্তু পরপর গুছিয়ে সাজিয়ে এক জায়গায় করে একটা ভিডিও উপস্থাপনা করা কিন্তু একেবারে মুখের কথা নয়। যারা ভিডিও করে তারা জানে এই জায়গাগুলো কতটা কঠিন। এটা যেমন ঠিক, তার পাশাপাশি আমি আমার দর্শক বন্ধুকে কতটা সঠিক বার্তা পৌঁছে দিতে পারছি এবং নিজে যেটা বলছি সেটা আদতেও নিজে সেটা করছি কি না, সেটা কিন্তু অবশ্যই চিন্তার একটা বড় বিষয়, যেটাকে মাথায় প্রথম দিন থেকেই সেভ করে রাখা প্রয়োজন। যে আমি মানুষকে পজিটিভ কিছু শেখাচ্ছি, কিন্তু আমি সেটা কতটা জানি, কিংবা একটা মানুষের প্রতি আমার পজিটিভ চিন্তাভাবনা কত দূর পর্যন্ত। যখনই একটা মানুষ কোনো ভালো বার্তা দেয়, তাকে কিন্তু সেই বার্তাটাকে মাথায় রেখে সেই পথেই চলতে হয়, না হলে অনেক রকম সমস্যা কিন্তু ফেস করতে হয়। যেমন ধরুন, মায়ের সঙ্গে মেয়ের কী কী সমস্যা হয়েছে সেটা নিয়েও দর্শক বন্ধুরা অনেক প্রশ্ন তুলেছেন, অনেক কথাও বলেছেন মামুনকে এবং তার মেয়েকে। সেগুলো আমি অবজেকশন করেছি, কারণ পরিবারের সমস্ত কিছু যে সবসময় ভালোভাবেই হয় তা কিন্তু কোনো পরিবারেই নয়। আমরা আমাদের পরিবারটাকে তুলে ভিডিও করি না বলে ওটা একটা সাইডে। যারা পরিবার তুলে করে তারা চেষ্টা করেই প্রথম থেকে যাতে পরিবারের সমস্ত ভালোগুলো দেখাতে পারে। কিন্তু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম তো থাকবেই, সেটা নিয়ে সমালোচনা করা একেবারে বোকামি বলে আমি মনে করি। তবে হ্যাঁ, যাকে আমি এতটা ভরসা করে নিজের পজিটিভ এনার্জি যেখান থেকে আমি প্রতিনিয়ত নিয়ে থাকতাম,
হঠাৎ করে তারই একটা এমন ভিডিও আমার চোখে পড়লো, যেটা দেখার পর আমি স্তম্ভিত হয়ে গেছি বলতে পারেন। এই ভিডিওটা দেখার পর আমি নিজের কাছে নিজে প্রশ্ন করছিলাম, এতদিন ধরে যার ভিডিওর প্রতি আমি এত দুর্বল ছিলাম, তার ভিডিওটা কতটা আমার বা যারা তাকে এতটা আসনে, এতটা বড় আসনে বসিয়েছেন, তাদের ক্ষেত্রে কতটা সুইটেবল বলে মনে হয়। যাই হোক, কথা বাড়াবার আগে ভিডিওর সেই ক্লিপটা আপনাদের দেখাই, যেই অংশটুকু নিয়ে আমার আজকের কথা। গত শুক্রবার সকাল 6টা নাগাদ আমার কোনো এক সাবস্ক্রাইবার বন্ধু আমার সঙ্গে দেখা করতে এসেছিল। সকাল 6টা মানে আমাদের ঘরের 3 জনের কাছে ভোরবেলা, ঠিক আছে? অনেক রাত পর্যন্ত ইন্দ্র হিসাবের খাতাপত্র মেলায়, পুকুর একটু পড়াশোনা করে, আমারও ওদের দেখতে দেখতে রাত গড়িয়ে যায়। তা হঠাৎ করে ডোরবেল বাজার সঙ্গে সঙ্গে ইন্দ্র মানে ভয় পেয়ে গেছে যে কি হলো, যেহেতু মায়ের শরীরটা একটু নড়বড়ে, অত সকাল সকাল আমাদের কেউ ডাকাটাকি করে না, কিংবা অত সকালবেলায় ফোনও কখনো আসে না। তা জানলা খুলে দেখে এক ভদ্রমহিলা তার বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর বলছে যে মামন্দির সঙ্গে দেখা করব। সেই যে ওর ঘুম নষ্ট হয়েছে, সারাটা দিন যে কিভাবে কেটেছে, তা আমি আমার প্রত্যেকটা বন্ধুকে বলবো যে আপনারা না কেউ আমার বাড়িতে আমার সঙ্গে দেখা করতে আসবেন না। আপনাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি, আপনারা কেউ আমার সঙ্গে বাড়িতে দেখা করতে আসবেন না। কারণ আমাকে যারা ভালোবাসে, আমার ভিডিও দেখে দেখে তারা বুঝে গেছেন আমার রান্নাঘরে চিনির কৌটো কোথায় থাকে, লবণের কৌটো কোথায় থাকে, কিন্তু আমি তো আপনাদের দেখিনি। আপনারা সম্পূর্ণ অচেনা একটা মানুষ। আমার বাড়িতে যখন আসবেন তখন আমার ভাবতে সময় লাগে যে এটা মানুষ রূপে ভগবান না মানব রূপে দানব। বুঝতে পারছেন তো ব্যাপারটা? মানে আমি আদৌ বোঝাতে পারছি কিনা জানি না। এখন আত্মীয়র বাড়িতে আসলেও ফোন করে আসে, কেউ কাউকে অতিরিক্ত প্রয়োজন ছাড়া 9টার আগে ফোন করে না। আর সেই জায়গায় ওই বন্ধু সকাল 6টার সময় আমার বাড়িতে এসেছেন, মানে সম্পূর্ণ ভোরবেলা ওটা আমাদের কাছে। সকালটা যে নষ্ট হয়ে গেল, সারাটা দিন আমরা 3 জনের কেউ মানে কাজে কর্মে মন দিতে পারিনি। ইন্দ্র খেচর 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 করে রাস্তাঘাটে বেরোলো। তাই আমি আরও একবার আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনারা কেউ আমার বাড়িতে এসে আমার সঙ্গে দেখা করতে চাইবেন না। কারণ আমি একা একটা মহিলা এই বাড়িটাতে থাকি। আমার আশেপাশের পরিবেশ এমনই, কারোর ঘরে কোনো কিছু হয়ে গেলেও কেউ কৌতূহল প্রকাশ করবে না যে কি হলো দেখি তো, বউটা এরকম চেঁচাচ্ছে কেন। এইরকম পরিস্থিতিতে যদি কখনো কোনো দুর্ঘটনা আমার সঙ্গে ঘটে যায়, তার দায় কে নেবে? কেউ তো নেবে না। তাই নিজের সতর্কতা নিজের কাছেই রাখতে হবে। আমি ইউটিউবে ভিডিও করি মানেই যে আমাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে হবে, আমার বাড়িতে যে আসছে তাকেই বাড়িতে বসিয়ে আদর আপ্যায়ন করতে হবে, তা তো নয়। আমি ভিডিওটা করছি জাস্ট শখে। আমি যখন রাস্তাঘাটে বেরোই তখন অনেক বন্ধুর সঙ্গে দেখা হয়, তাদের সঙ্গে আমি প্রাণ খুলে মন খুলে গল্প করি। মানে তারা কখনো বলে না যে আমাকে একটুখানি ভিডিওতে নাও, তারা জাস্ট ওই মামন্দি তোমার সঙ্গে আমার কথা বলতে ভালো লাগে, তোমার ভিডিও দেখতে ভালো লাগে, সেই ভেবেই কাছে আসে গল্প করে। আবার এমন কিছু বন্ধু রয়েছে, আমি সেদিন মেলাতলায় গেছিলাম, মেলার জিনিসপত্র দেখছি, সে তার ছেলেকে মানে ইশারা করে আমাকে দেখাচ্ছে। আমি তো ওই মেলার যে জিনিসটা দেখছি চট করে রেখে দিলাম, কারণ উনি জানে যে মামন ইউটিউবে ভিডিও করে, ওর ভিডিও আমি দেখি, তাই আমার ছেলেকে ডেকে এনে দেখাচ্ছি। কিন্তু যে বিক্রি করছে ওই ছোট ছোট মালপত্র, সে তো ভাবে এই মহিলা চুরি করার জন্য তো এরকম ঘাটাঘাটি করছে, ওই মহিলা ধরতে পেরেছে বলে আরেকজনকে ইশারা করতে কি। আমি ভয়তে জিনিসটা রেখে দিলাম। আপনাদের যদি মনে হয় যে মামনকে চিনতে পেরেছি, আসবেন, কথা বলবেন, আমিও আপনাদের সঙ্গে কথা বলবো। কিন্তু ওই পিছনে দাঁড়িয়ে ওগুলোতে আমার খুব অস্বস্তি লাগে, খুব অস্বস্তি লাগে। একদিন এই কোথায় না প্যান্টালন্সে গেছিলাম, তা একটা ছোট্ট মেয়ে, 6-7 বছরের মেয়ে, সে লুকিয়ে লুকিয়ে আমার আর পুকুর মানে ফটো তুলছে, ভিডিও করছে। মায়ের থেকে ফোনটা যখন চেয়ে নিয়ে আসলো, মা তো তখন বলবে যে তুমি যদি মামন আন্টিকে চিনে থাকো তাহলে গিয়ে কথা বলো। মানে বাচ্চাদের এগুলো শেখাতে হবে। সে যে এই ছোট থেকে লুকিয়ে লুকিয়ে ফটো তোলা শিখে গেছে, ভিডিও করা শিখে গেছে, তাও আবার মায়ের ফোন চেয়ে এনে, আমার তো মনে হয় এই সমস্ত জিনিস ছোটদের খুব একটা প্রশ্রয় দেওয়া উচিত নয়। সে যাই হোক, ধরে নিচ্ছি ওই দিনের ঘটনাটা, মা এবং মেয়ের না জানিয়ে উপস্থিত হওয়াটা তোমাদের কাছে একটা বিরক্তির জায়গা তৈরি হয়েছিল। কিন্তু তুমি এই যে ব্লগ করো, প্রতিনিয়ত যেভাবে ভিডিও তোমার ভাইরাল হয়, এত এত মানুষ তোমাকে দেখে এবং মোটিভেট হয়, তুমি যেমন তাদেরকে এভাবে তৈরি করেছো তোমার চ্যানেলের জন্য, তারাও কিন্তু তোমাকে সেই জায়গাটা দিয়েছে বলেই এতটা বিশ্বাসের সঙ্গে ভোর 6টার সময় এসে তোমার ডোরবেলটা বাজিয়েছিল। ধরে নিচ্ছি তোমার বাড়িতে ওই দিন অত্যন্ত অশান্তি হয়েছিল, কিন্তু একজন মার একটা বাচ্চা আসাতে তোমার বাড়িতে এতটা অশান্তি হওয়ার কারণটা ঠিক বুঝতে পারলাম না। কারণ তারা যদি চোর ছেচ্চোর হতো, নিশ্চয়ই তোমার ডোরবেলটা বাজাতো না। এটা তুমি ভাবলে না যে তোমাকে তারা কতটা ভালোবাসে বা কতটা মানে বলে ওই ভোর 6টাতে আসতেও তাদের এতটুকু দ্বিধাবোধ হয়নি। কারণ তোমার ভিডিও দেখার পর তাদের এটাই মনে হয়েছে মানুষটি অত্যন্ত ভালো, হয়তো খাবার না দিক, অপমান করবে না। অবশ্যই এটা তাদের ভুল ছিল,
তারা বাহ্যিকটা দেখে তোমাকে বিচার করে ফেলেছিল, যেমন আমরা করেছি, আরো অনেকে করেছে। সেদিন ইন্দ্রদা তোমার সঙ্গে হয়তো অনেক অশান্তি করেছে, কিন্তু অশান্তি করার মতো ঠিক কি হয়েছিল বলতে পারো? হ্যাঁ, মানছি ইন্দ্রদার অত ভোরবেলায় ওঠা অভ্যাস নেই হয়তো, কিন্তু কখনো কখনো তোমরা যখন মর্নিং ওয়াকে যাও তোমরা তো ভোরবেলায় ওঠো। কিংবা ধরো পুরো শীতকালটাই দেখেছি পুপুর কলেজের জন্য তুমি অনেক ভোরবেলায় উঠে টিফিন তৈরি করেছো। আজকে যদি ধরেও নি ওই দিন কোনো একটা কারণে, কোনো একটা সমস্যার কারণে তোমার বাড়িরই কোনো ব্যক্তি এসে ডোরবেলটা বাজাতো, তাহলে কি তুমি এভাবে রিয়্যাক্ট করতে পারতে? যেহেতু বাইরের কেউ, যাকে তুমি নিজেকে চেনাতে চাও ঠিকই ভিউয়ের জন্য, কিন্তু তুমি তাকে কাছ থেকে কখনোই দেখতে চাও না, সেই কাজটা করেছে বলে তুমি এতটা রিয়্যাক্ট করছো। তাহলে যেগুলো এতদিন ধরে তোমরা দেখাতে, সত্যি কি ওগুলো নাটক ছিল, শুধুমাত্র ইউটিউবে দেখানোর জন্যই ছিল? এতদিন ধরে, এই বিগত 5 থেকে 6 বছর ধরে তোমাকে যেভাবে দেখেছি, তোমার বাড়ির পুঙ্খানুপুঙ্খ কিন্তু আমিও জানি। যদি তোমার বাড়িতে চুরি কিংবা ডাকাতির ভয় তোমার এতটাই থাকে, তাহলে তুমি এই ব্লগ করাটাকে বেছে কেন নিলে? সারাদিনের ব্লগটা তুমি তো কুকিং বেছে নিতে পারতে, তুমি যথেষ্ট ভালো রান্না করো, তুমি ছোট ছোট টিপস দিতে পারতে। আসলে তুমি প্রথম থেকে বেছে নিয়েছো সারাদিনের ব্লগ, অথচ তুমি তোমার ঘরকে গোপন করতে চাও। এটা কি কোনোভাবে সম্ভব? তোমার বাড়ির ঘরের কোনখানে কি আছে নেই, যে যে ভিউয়ার্সটা রেগুলার মাফিকে তোমাকে দেখে তারা প্রত্যেকেই জানে। অথচ এই ব্যক্তি দুজন বাড়িতে আসাটাই তোমার কাছে সব থেকে বড় কাল বলে মনে হলো। এভাবে এভাবে মানুষ কখনো কাউকে অপমান করতে পারে? আপনাদেরকে হাত জোর করে বলছি, আমার বাড়িতে কেউ আসবেন না। এ তো অতীব শত্রুকেও কেউ এভাবে বলে না। আজকে তুমি যে ইনকামটা করছো গর্বের সঙ্গে বলো, কোন একটা ভিডিওতে আমিই দেখেছি যে আমার টাকা তোলার প্রয়োজন হয় না, ইন্দ্র আমাকে প্রয়োজনে যা দেওয়ার দেয়। তার মানে তোমার এতটাই টাকা, তুমি মানুষের সামনে এটা প্রকাশ করতে চেয়েছিলে, সেটাকেও হালকাভাবে নিয়েছি যে না, সত্যিটাই হয়তো তুমি বলেছো। কিন্তু আজকের কথাগুলো শোনার পর এটা মনে হচ্ছে তুমি কতটা অহংকারী বলে এই কথাটা বলেছিলে যে আমার টাকা তোলার প্রয়োজন হয় না। আজকে তোমার এই পপুলারিটিটা কিসের জন্য একবার ভেবে দেখেছো? কাদের জন্য? শ্রীরামপুরে কটা মানুষ তোমাকে চিনতো, আজ সারা বিশ্বের মানুষ তোমাকে চেনে, কারণ তারা চিনতে চেয়েছে, তোমাকে পছন্দ করেছে। তাই তারা যদি পছন্দ না করতো, কোনো দিনও কি তোমাকে কেউ মামুনদি বলে ডাকতো? রাস্তাতে তুমি বেরিয়েছো, তোমার দিকে কেউ ইশারা করে বোঝানোর চেষ্টা করেছে যে তুমি একজন ইউটিউবার। তাতে করে তুমি দোকানে কি কিনছো কি কিনছো না, সেই ব্যক্তির মাথা ব্যথা হওয়ার কারণ কি? যদি কেউ তোমাকে চোর ভাবে তাই? মানুষকে এতই পাগল যাকে তাকে চোর ভেবে ফেলবে পাশে কেউ একজন ইশারা করছে বলে? যদি তুমি চুরি না করে থাকো, তোমার ভয়টা কিসের? যদি কেউ তোমাকে বলে, দেখি দিদি আপনি ব্যাগের মধ্যে কিছু রাখলেন নাকি, তুমি তো ব্যাগ খুলে দেখাতে পারবে যে তুমি ব্যাগে কিচ্ছুটি রাখোনি। তাহলে তোমার ভয় পাওয়ার কারণটা কি? তোমার খারাপ লাগার কারণটাই বা কি? তুমি যদি এটা মনে করো যে তোমার ভালো লাগা বা তোমার খারাপ লাগাটা দিয়েই জগৎ সংসার চলছে, এটা কিন্তু তোমার বোকামি ছাড়া আর কিচ্ছু নয়। আমি বলছি, আমি তোমার অত্যন্ত কাছের একজন ফ্যান হয়ে বলছি। আমি হয়তো তোমাকে অত লেখালেখি করি না, কিন্তু যখন লিখি বেশ অনেকটাই লিখি। খুঁজলে পাবে সায়ন্তনীর ৭ বলে কমেন্টে তুমি আমাকে পেয়ে যাবে। কোনো না কোনো ভিডিওতে আমি লিখেছি, তবে রোজ লিখি না, এটা আবারও বলছি। কিন্তু আমি তোমার ভিডিও প্রত্যেকটা দিন দেখি, কারণ আমার দেখতে ভালো লাগতো। তোমার কথাগুলো শুনলে মনে হয় না, বাঁচার জন্য মামুনের কথাই বেস্ট। কিন্তু আজ মনে হচ্ছে তুমি সম্পূর্ণটা স্ক্রিপ্ট তৈরি করেই বোধহয় ভিডিওর সামনে আসো মানুষকে বোকা বানাতে। আমার যদি কোনো ভিউয়ার্স আমার বাড়িতে আসে, বিশ্বাস করো আমি গর্ববোধ করব। হ্যাঁ, মাত্র 1.5 বছর, আমি তোমার মতো অত পপুলার নই। এটা যদি তুমি অহংকার বশত বলে থাকো, তাহলে কিন্তু তোমার ভেবে দেখার কারণ আছে যে আদতেও তোমার এই ভিডিও তুমি কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারবে। আজকে তোমার জায়গায় যদি আমি হতাম না, আমি লোককে ডেকে ডেকে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতাম, দেখো আমার বাড়ির ডোরবেল বাজিয়ে ফার্স্ট মানুষটা যে এসেছে সে আমার ফ্যান। জানি না তুমি নিজেকে কতটা সেলিব্রিটি মনে করো। আমাদের
ভারতবর্ষে কিন্তু অনেক বড় বড় সেলিব্রিটি আছে যারা প্রত্যেকে এটা মেনে চলে যে সাধারণ মানুষ আছে বলেই আজকে তারা দাঁড়িয়ে আছে। জানি না তুমি এতটা নির্বুদ্ধিতার কাজ কেন করলে। ইন্দ্রদা যেরকম দেখি তাতে করে তো তোমার কথায় বেশ শোনে, তোমাকে সে এতটাই অপমানজনক কথা বলতে পারে শুধুমাত্র তার ঘুমের ব্যাঘাত ঘটেছে বলে। আমার না বিষয়টা ঠিক নিতে পারছি না। তবে তোমার এই ভিডিওটা, এইটা দেখে হয়তো সাধারণ মানুষের শিক্ষা হবে যে যা রটে তার সবটা বটে নয়। এমন তুমি অত্যন্ত অন্যায় করেছো, এটাই বলবো। আমি জানি আমার এই ভিডিওটা তুমি দেখবেও না, তোমার পর্যন্ত পৌঁছাবেও না, তুমি গুরুত্বও দেবে না। এবং যারা যারা হয়তো বলছে সাবস্ক্রাইবার যাতে কমে যায় সেই চেষ্টাটা করছে, আমি তাদের দলে পড়ি না। বরং আমি এটা বলবো যে তুমি তোমার ভুলটাকে শুধরে নেওয়ার জন্য অন্তত তার উদ্দেশ্যে একটা ভিডিও করে সরি বলো। তবে হ্যাঁ, যারা বলছেন যে আর দেখো না ভিডিও, তারাই হয়তো সব থেকে বেশি দেখবে, নাহলে এখনো তার এত ভিউ কেন হচ্ছে। তবে আমি কখনোই চাই না কেউ কারো কাজে, আমার জন্য অন্তত কারো কাজের ক্ষতি হোক। সেই কারণে প্রত্যেকটা মানুষ অত্যন্ত হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো মানুষই যারা আমাদের দর্শক হন, তারা সহজেই মানুষকে দুটো কথা শুনিয়েও দিতে পারে, আবার মন ঠিক হয়ে গেলে ক্ষমাও করে দিতে পারে। সেই অর্থে ভিউয়ার্স কিন্তু আমাদের কাছে লক্ষ্মীর মতো, যারা আমাদের ভিডিও দেখলে তবেই কিন্তু আর্নিংটা আসে। আর তুমি কিন্তু ভিডিও মনিটাইজেশনটা অফ করে করো না, এটা তোমাকে মাথায় রাখতে হবে। নিশ্চয়ই তুমি অন করেই করো, আর সেই কারণে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে। যদি আজকে অফ করেও করতে মনিটাইজেশনটা, তাতেও করে একটা মানুষকে অপমান করার দায় বা অপমান করার সাহস কিন্তু তোমার মোটেও থাকার কথা না। আজকে যাদের জন্য তুমি মামন দি বলে পরিচিত, তুমি তাদেরকেই অপমান করছো। তবে হ্যাঁ, এই ভিডিওটা পোস্ট করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, কারণ এই ভিডিওটা না দেখলে তোমাকে অন্ধ বিশ্বাস করে যেতাম এখনো। আমি জানি তোমার মায়ের অত্যন্ত একটা কঠিন রোগ আছে শরীরে বাসা বেঁধে, তোমার ভয় পাওয়াটা স্বাভাবিক। কিন্তু আজকে ধরো কোনো বিপদে কেউ যদি পড়ে তোমার কাছে শরণাপন্ন হতো, তোমার পাড়ার কোনো প্রতিবেশী, তাতে করেও কি তুমি সেম প্রকাশটা করতে? যদি করতেও, তাহলে বলবো তোমার মেন্টালিটি স্বাভাবিক নয়। দেখো মামুন, তোমার ঘরেও মেয়ে আছে, তাকে সঠিক পথে পরিচালনা করার দায়বদ্ধতা কিন্তু তোমাদেরই। আমি জানি পুপু অত্যন্ত ভালো মেয়ে, পুপুর তুলনা হয় না, এবং তুমি যথেষ্ট ভালো শিক্ষা দিয়েই হয়তো তাকে বড় করছো। কিন্তু মানুষকে মানুষ জ্ঞান করতে হবে, এটা হচ্ছে সব থেকে জীবনের বড় শিক্ষা। এটা কিন্তু অগ্রাহ্য করলে পস্তাতে হবে। জানি না আমি তোমাকে আমার এই কথাগুলোর মধ্যে থেকে বোঝাতে পারলাম কি না যে তোমার ভুলটা ঠিক কোথায়। কিন্তু শপিং মলে একটা ছোট্ট বাচ্চা, সে তোমার ছবি তুলেছে বলে তোমার এতটা খারাপ লেগেছে, এতটা রাগ হয়েছে, তার মা পর্যন্ত তুমি চলে গেলে শিক্ষা দীক্ষায়, এটা কিন্তু অত্যন্ত বাড়াবাড়ি। হ্যাঁ, একটা অ্যাডাল্ট মানুষ যদি তোমাকে না বলে ছবি তুলতো, সেটা একটা অবশ্যই অন্যায়ের কাজ। কিন্তু একটা শিশু, 5-6 বছরের শিশু, তুমি নিজে মুখে বললে, সে তোমার ছবি তুলেছে বা ভিডিও করছে বলে তুমি এত বিরক্ত হবে কেন? তুমি কি কোনো খারাপ কাজ করতে গেছিলে শপিং মলে যে তোমার ভিডিও করলে কোনো সমস্যা হতে পারে? একটা পাবলিক প্লেসে কেউ যদি ভিডিও করে, তাতে তো খুব একটা আপত্তি হওয়ার কিছু নেই। এই যে ধরো তুমি রাত জাগরণে তিলোত্তমা হত্যাকাণ্ডের ক্ষেত্রে যে মিছিলে গেছিলে, সেখানেও তো ভিডিও করে পোস্ট করেছো, তাতে কোনো আপত্তি হয়নি তোমার। তুমি ঘরের প্রত্যেকটা কোণা কোণা ঝাড় দেওয়ার সময় দেখাও, তাতে করে তোমার মনে হয় না যে তোমার ঘরের সেফটিটা চলে যাচ্ছে? আজকে ওরা যদি তোমার ঘরে ডাকাতির উদ্দেশ্যে কিংবা খারাপ কোনো উদ্দেশ্যে যেত, তাহলে কি ডোরবেল বাজিয়ে যেত? কি মনে হয় তোমার? যাই হোক দর্শক বন্ধু, জানি না আমার কথাগুলো আমি ঠিকভাবে বোঝাতে পারলাম কিনা মামুনকে কিংবা আপনাদের। যদি আমি সঠিক বলে থাকি নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আমার কাছে, অন্তত আমার কাছে, আমার ভিউয়ার্সরা লক্ষ্মী। আমার কোনো ভিউয়ার যদি আমাকে কমেন্টে একটু ভালো কথা বলে না, বিশ্বাস করুন পরের দিনই মনে হয় কতক্ষণে তার জন্য ভিডিও করব। কোনোদিনও গর্ব করে নিজের জায়গা তৈরি করতে শিখিনি, আর সেটা করতেও চাই না।
চাই শুধু আপনাদের আশীর্বাদ, আপনারা আমার পাশে থাকবেন, কারণ আমি আপনাদের নিয়ে চলতে চাই। আর হ্যাঁ, সবার সাথে সবাইকে গুলিয়ে ফেলবেন না। আমি যে শুধুমাত্র কথার কথা বলছি তা কিন্তু নয়। আপনারা দেখে থাকবেন আমি অত্যন্ত রেসপেক্টের সঙ্গেই আমার ভিউয়ার্সদের কথার উত্তর দিয়ে থাকি। নমস্কার, ভালো থাকবেন সকলে।